জানি না কেন, কিন্তু আমি যাই করি সেটা নিয়েই চর্চায় ওঠে। মানে আমি এই ড্রেস কেন পরলাম, এই জুতো কেন পরলাম, এই ব্যাগ কেন পরলাম। তুই যাই পড়িস না কেন সেটা আবার চর্চায় ওঠে? কে চর্চা করে রে? আমি একটাও তো তোর কমেন্টে ঘুরে দেখলাম না যে তোর জিনিসপত্র কেউ চর্চা করে। তো প্রথম কথা তো ব্যাগটা পরা যায় না, ওটা নেয় হাতে, ঠিক আছে? তো এটা কি করে পরা যায় আমাকে বল। আরে কে তোকে বলেছে? সেই কমেন্টটা আমাকে দেখা যে তোকে চর্চায় সবাই নিয়ে। ভাই এত কৈফিয়ত আমি কাকে দেব? আমি দেখেছি আর কারোর সাথে হয় না, এগুলো শুধু আমার সাথেই হয়। অবশ্য একদিক থেকে ভালোই চর্চায় থাকা, অন্যদিকে কাছে কে কৈফিয়ত চায়? সত্যি কথা বলতে আমাকে এবার সহ্য হচ্ছে না। তুই তুলে একটা দেখা, কে তোর কাছে কৈফিয়ত চেয়েছে? কে? তোর ওই থোতলা বরটা? কে চেয়েছে তোর কাছে? আমি নিজেই ভাবি, মানে কখনো কখনো না আমি নিজেও ভাবি যে এইসব জিনিস কি আমি একাই কিনি, আর ফ্লিপকার্ট, মিন্ত্রা, মিশো এগুলো থেকে আর কেউ কেনে না? সব কথা সাইডে রেখে এটা তোমরা একদম বলতে পারো যে অ্যাফোর্ড। সব কথা সাইডে রেখে বিশ্বাস কর, আমি বিশ্বাস করে বলছি ফ্লিপকার্ট থেকে এর থেকে সবাই কেনাকাটি করে, আমিও কেনাকাটি করি, কিন্তু এরকম ন্যাকামি আমি করি না। দেখো বন্ধু, আমরা এইটা কিনলাম, আমি চর্চায় এসছি যে আমাকে নিয়ে চর্চা করছে রে, তুমি এটা কেন কিনলে, ওটা কিনলে। তোর কমেন্ট ঘুরে সত্যি কথা বলতে, তোর কমেন্ট ঘুরে আমি দেখেছি এমন চর্চা কোনো কমেন্ট নেই যে তোকে নিয়ে কেউ চর্চা করে। তুই নিজেই চর্চিত হয়ে যাস ভিডিওতে, সেটাই তোকে ভিডিও, তুই কমেন্টেই নিজে রোস্ট হয়ে যাস, তো আর কি বলা যায়। যেমন এই ভিডিওর কমেন্টে যারা যারা গিয়ে দেখবে, ও নিজেই কমেন্টে রোস্ট হয়ে গেছে, তোকে আর কি আলাদা করে রোস্ট করবো বলতো।